আমি আজ এসে পৌঁছেছি 2025 20 অক্টোবর শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে নদিয়া জেলার একটি বিখ্যাত জায়গা, শহরাঞ্চলের ঠিক পাশেই অবস্থিত আরংঘাটা। ঠিক এই আরংঘাটা স্টেশন থেকে বেরিয়ে এসে পশ্চিম দিকে একটুখানি পথ আসলেই একটি ময়দানের মধ্যে চারটি প্যান্ডেল আমরা দেখতে পারবো। সত্যি একটি অসাধারণ কৃতিত্ব, এটা নাকি প্রতি বছর হয়ে থাকে। তো আমি ঠিক সেই ময়দানেই উপস্থিত হয়েছি আজকে। আজ আমার প্রথম শ্যামা পূজার দিনের প্যান্ডেলটি হচ্ছে পুষ্পক ক্লাবের পক্ষ থেকে, যেটি রাম মন্দির আদলে। আমি মণ্ডপটি দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর মণ্ডপ সজ্জাটি করেছে দর্শনার্থীদের জন্য এবছরের শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে উপহার। খুব সুন্দর, এখনও উদ্বোধন হয়নি নাকি জানি না, ঘেরাও আছে পুরো। আমি মণ্ডপটির ভেতরে যাওয়ার চেষ্টা করছি, দেখি কি আছে। মণ্ডপটির সামনে আছে দুটো করে হাতি সাজানো, ছোট এবং বড়। মণ্ডপটির ভেতরে যাওয়ার চেষ্টা করছি, দেখি। এই হচ্ছে সেই পুষ্পক ক্লাবের পক্ষ থেকে এবারে শ্যামা পুজো উপলক্ষে দর্শনার্থীদের উপহার দিয়েছে রাম মন্দির আদলে তৈরি একটি মণ্ডপ সজ্জা। অসাধারণ। আমি পুষ্পক ক্লাবের প্রতিটি সদস্যদের জানাই শ্যামা পূজার এবং শুভ দীপাবলির শুভেচ্ছা। তারাপীঠের যেরকম মা হয়, একদম ঠিক তারাপীঠের আদলেই সেই মায়ের মূর্তি তৈরি করেছে। এবার অসাধারণ। এই হচ্ছে মণ্ডপের ভেতরের কাজ। এই হচ্ছে সিলিং। আরংঘাটারই দক্ষিণ আরংঘাটা পালপাড়া নদিয়া বিজয় পাল কর্তৃক এই মূর্তি তৈরি করা হয়েছে। সামনে শিবের একটি মূর্তি আছে, দেখো, শিবলিঙ্গের। মায়ের ঠিক পায়ের নিচে, মায়ের সামনে আছে গণেশ, এখানেই আছে রাধা কৃষ্ণ। অসাধারণ। খুব সুন্দর একটি বছরের শ্যামা পুজো উপলক্ষে প্যান্ডেল তারা উপহার দিয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই পুষ্পক ক্লাবের প্রতিটি সদস্যকে। আগামী দিনে আমরা তাকিয়ে থাকবো আরও নতুন কিছুর আশায়। খুব ভালো থেকো সবাই। নদিয়া জেলার আরংঘাটায় একই ময়দানে চারটি প্যান্ডেল, আর একটি প্যান্ডেল এখনও অসমাপ্ত। হয়তো আজকের সন্ধ্যার আগেই কমপ্লিট হয়ে যাবে। সমস্ত কাজকর্ম দেখলাম ফেলে রেখেছে। মাঠে মেলার বিশাল বড় আয়োজন। এগুলো এখনো সাজানো হয়নি, হয়ে যাবে। মণ্ডপটির ভেতরে ঢোকার চেষ্টা করছি আমি। 2025
শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে আমি উপস্থিত হয়েছিলাম নদিয়া জেলার রানাঘাট শিল্পাঞ্চল পার্শ্ববর্তী আরংঘাটা শহরের বুকে। তো সেখানে দেখলাম একটা মাঠের মধ্যে চারটি প্যান্ডেল। তো আমি যে প্যান্ডেলটা এখন দেখাচ্ছি এটি হচ্ছে হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশন আরংঘাটা। তাদের এবার দর্শনার্থীদের জন্য উপহার দিয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডর যে চলচ্চিত্রটা, সেটাকে। এখনও প্যান্ডেলটি অসম্পূর্ণ, আশা করব আজকের মধ্যেই হয়ে যাবে, কারণ দর্শনার্থীরা আজকেই তো আসবেন, আজকে পুজো, তারাও চেষ্টা করবেন। দেখো এখান থেকে একটা ধোঁয়া আগুন বেরোচ্ছে, একটা কলসির মতন বানিয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের যা চালচিত্রটা হয় সেটিকেই তারা তুলে ধরেছেন। একটা অসাধারণ থিম বলতে গেলে। এটা রাত্রিবেলায় যত বাতি জ্বলবে তখন এটি আরও বেশি ভালো লাগবে। কাজটি অসম্পূর্ণ দুর্ভাগ্য। এই হচ্ছে সিলিংটা। নিচের এখনো কাজ পড়ে আছে অনেক। এই হচ্ছে ওপরের সিলিংটা। রাত্রে যখন আলোগুলো জ্বলবে সত্যি মনে হবে হয়তো বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছু আমরা দেখতে পারব। এবারের থিম বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুলে ধরা। এই হচ্ছে মায়ের মন্দির কক্ষটি। এখানে ছোবা দিয়ে প্যান্ডেলটিকে বেশ কিছু সাজিয়েছে, ছোবার দড়ি। এই হচ্ছে মায়ের মণ্ডপ। অসাধারণ বেশ কারুকাজ করেছে, কিন্তু খুব ভালো লাগলো। একটা নতুন কিছু তারা এবছর 2025 শ্যামা পুজো উপলক্ষে দর্শনার্থীদের উপহার দিয়েছে। সত্যি এটি কমপ্লিট হলে আরও বেশি ভালো লাগবে। আমার দুর্ভাগ্য আমি ইনকমপ্লিট অবস্থায় দেখতে পেলাম। আশা করব আজ কালী পূজার দিন ঠিক প্রাক মুহূর্তে এটা তৈরি হয়ে যাবে, কারণ দর্শনার্থী যত আসবেন দেখতে, এটা রাতের আলোতেই বেশি চমকপ্রদ হবে, এটাই আশা রাখি। আমি হিউম্যান লাভার্স ক্লাবের প্রতিটি সদস্যদের জানাই শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে এবং শুভ দীপাবলির শুভেচ্ছা। খুব ভালো থেকো। আমরা আগামী দিনের আশায় চেয়ে রইলাম নতুন কিছুর আশায়, যেটি দর্শনার্থীদের উপহার দেবে। জয় মা। খুব ভালো থেকো সকলে। আমি নদিয়া জেলার রানাঘাট শিল্পাঞ্চল সংলগ্ন আরংঘাটা শহরের বুকে অবস্থান করছি। এই মুহূর্তে আছি আমি আরংঘাটার সেই ফুটবল ময়দান। সে ময়দানে যে চারটি মন্দির বা চারটি পূজা মণ্ডপ যে সজ্জা হয়, ঠিক সেই মণ্ডপেই আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি। নীহারিকা ক্লাবের মণ্ডপ সজ্জায় একটি অসাধারণ কৃতিত্বের দাবি রাখে তারা। এবছরের 2025-এর আজ 20 অক্টোবর শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে তারা দর্শনার্থীদের যে মণ্ডপ সজ্জাটি উপহার দিয়েছে, সত্যি কৃতিত্বের দাবি রাখে, অসাধারণ। যতদূর জানতে পারি এটা নাকি শুনছি নবদ্বীপের পুরনো সেই মায়াপুর মন্দিরটির আদলে তারা এবছরের দর্শনার্থীদের উপহার দেওয়ার চেষ্টা করেছে। এই হচ্ছে সেই মন্দিরের পুরো চিত্রটি তুলে ধরছি। আমি মণ্ডপটির ভেতরে যাওয়ার চেষ্টা করছি। আমি নীহারিকা ক্লাবের প্রতিটি সদস্যকে জানাই শ্রী শ্রী শুভ শারদীয়ার শ্যামা পূজার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভ কামনা। আশা করব আগামী দিনে তারা আরও নতুন কিছু উপহার দেবে। সাউন্ড সিস্টেমটা দেখো, এটা যখন বাজবে একটা ময়দানে, শুধু এই একটা সাউন্ড নয়, চারটে পুজো মণ্ডপের সাউন্ড। আমি মণ্ডপের ভেতরে ঢোকার চেষ্টাটা করছি।
শুধু মণ্ডপ সজ্জাটিকে দেখো, বেশ সুন্দর করেছে। এটা হচ্ছে কেদারনাথের সেই মন্দির, সেটাকে তুলে ধরেছে। তার মানে আমাকে যিনি বলেছেন তিনি ভুল বলেছেন। এটা যথাসম্ভব কেদারনাথের মন্দির আমলে তারা এবার 2025-এ দর্শনার্থীদের উপহার দেওয়ার চেষ্টা করেছে, একটি অসাধারণ কৃতিত্বের দাবি রাখে। তারা ভুল তথ্য দিয়েছিল। এটা মায়াপুর নয়, ইস্কন নয়, এটি হচ্ছে কেদারনাথের মন্দির আদলে মন্দিরটি তৈরি করেছে। এই হচ্ছে সমগ্র সিলিংটি। তাদের যথা সামর্থ্য সম্ভব তা দিয়ে চেষ্টা করেছে, একটি অসাধারণ মূর্তি তারা উপহার দিয়েছে। কিন্তু এটা বলতেই হবে, প্রতিমা শিল্পী প্রণব বিশ্বাস, অসাধারণ মন্দির। মায়ের 3টে রূপ দিয়ে তারা মণ্ডপ সজ্জাটিকে সাজিয়েছে। সত্যি অসাধারণ ঠাকুর, অসাধারণ ঠাকুর। অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই নীহারিকা ক্লাবের প্রতিটি সদস্যদের। এত সুন্দর এবছর 2025-এ শ্যামা পুজো উপলক্ষে দর্শনার্থীদের যেভাবে উপহার দিয়ে সত্যি অসাধারণ। তারা কৃতিত্বের দাবি অবশ্যই রাখে। তাদের এবারের মণ্ডপ সজ্জাটি কেদারনাথ মন্দিরকে কেন্দ্র করেই সেটিকে তুলে ধরার চেষ্টা করেছে। অসংখ্য ধন্যবাদ। মা, তুমি সকলকে সুস্থ রেখো, ভালো রেখো, তুমিও ভালো থেকো। আমি নীহারিকা ক্লাবের মণ্ডপ সজ্জা থেকে আমি বাইরে বেরোচ্ছি আরেকটি নতুনের সন্ধানে। আমি আবারও পৌঁছালাম নদিয়া জেলার রানাঘাট শিল্পাঞ্চল পার্শ্ববর্তী আরংঘাটা শহরের বুকে। আরংঘাটা স্টেশন থেকে কিছু পথ পশ্চিম দিকে হেঁটে আসলেই এই ময়দানটি আমরা দেখতে পাবো, যে ময়দানে 4টি উন্নত মানের মণ্ডপ সজ্জা আমরা দেখতে পাবো। সত্যি অসাধারণ কৃতিত্বের দাবি রাখে। 2025 আজ 20 অক্টোবর শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে আমি উপস্থিত হলাম আরংঘাটার ইয়ংস্টার ক্লাবের। তাদের এবারের মণ্ডপসজ্জা যতটুকু আমি জানতে পারি এটি রাজস্থানের একটি মন্দিরের আদলে তৈরি করেছে। তারা দর্শনার্থীদের উপহার দেওয়ার চেষ্টা করেছে। এই সেই মন্দিরে সম্মুখে আমি দাঁড়িয়ে আছি, আরংঘাটা ইয়ংস্টার ক্লাব। এখনও কাজ চলছে, কাজটি এখনও অসমাপ্ত, তবুও চেষ্টা করবে তারা। আশা করব আজ কালী পুজোর দিন বিকালের মধ্যেই হয়তো সমাপ্তি ঘটবে। আমি মণ্ডপের ভেতরে যাওয়ার চেষ্টা করছি। পুরো সম্পূর্ণ ডেকোরেটরের কাজটি করেছে অন্নপূর্ণা ডেকোরেটার্স, সেটি হচ্ছে তাহিরপুরে অবস্থিত। এই হচ্ছে মণ্ডপের ভেতরের কাজ। অসাধারণ কাজ। আমরা সকলে জানি বারাসাতে খুব ভালো কালী পুজো হয় এবং অন্যতম। আমি আগেও বলেছি, কলকাতা শহরতলির ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলে আশেপাশের ছোট ছোট শহর। তাই আবারও বলি, আমরা সকলে বারাসাত নৈহাটি বলি। আমি আজ এই দেখলাম নদিয়া জেলা কিন্তু কোনো অংশে কম নয়, যেটি রানাঘাটের পার্শ্ববর্তী আরংঘাটা স্টেশন। কি অসাধারণ মণ্ডপ সজ্জা! এটা যখন কমপ্লিট হবে রাত্রিবেলায় সত্যি অশোভনীয় লাগবে, দারুণ।
এক কথায় সুন্দর, অনবদ্য মণ্ডপ সজ্জা। এটি হচ্ছে মণ্ডপের ভেতরের প্রবেশ পথ। এই প্রবেশ পথ দিয়ে ঢুকে এসে এই হচ্ছে মায়ের মণ্ডপের স্থান। যতদূর জানতে পেরেছিলাম, আগেও বলেছি আবারও বলছি, রাজস্থানের একটি মন্দিরের আদলে তারা এই বছরের 2025 দর্শনার্থীদের উপহার দেওয়ার চেষ্টা করেছে। খুব সুন্দর। দেখো মণ্ডপের ভেতরের কাজটিকে দেখো একবার। অসাধারণ মণ্ডপ সজ্জা। একটা ময়দানের মধ্যে চারটে বড় বড় মণ্ডপ সজ্জাটি অসাধারণ অসাধারণ, এগুলি ভাবা যায় না। এদের অভিনব জিনিস যেটি, সেটি হচ্ছে এদের যে কালী মায়ের যে মূর্তিটি তারা তৈরি করেছে, শোনা যায় 1 লাখ ব্লেডের মাধ্যমে তারা তৈরি করেছে। এটি অনন্য কীর্তি বলতে গেলে। এটা আমার এই বছরের এক নতুন অভিজ্ঞতা হলো, একটা ব্লেড দিয়ে যে এতগুলো ব্লেড লাগিয়ে যে মায়ের মূর্তিটা তৈরি করা যায়, সত্যি অসাধারণ। আমি আবারও বলি, আমরা বারাসাত নৈহাটি নিয়ে দেখি, কিন্তু বলেছি না, শহরাঞ্চলের বাইরেও ছোট ছোট শহর যেভাবে শহরের উপরে নিঃশ্বাস ফেলে, অসাধারণ। সকলের কাছে অনুরোধ রইল, সবসময় শহরে না থেকে একটু শহরের বাইরে আসার চেষ্টা করো, আনন্দ পাবে, ভালো লাগবে। একটা মাঠের মধ্যে যেভাবে 4খানা মণ্ডপ সজ্জা, এটা আমার মনে হয় না কোনো শহরের বুকে আছে বলে আমার মনে হয় না। এদের দ্বারাই সম্ভব। তাই বলি, শহর থেকে একটু বাইরে বেরিয়ে একটু ছোট ছোট শহরের বুকে পা দাও, ভালো লাগবে। আমি দুর্গাপুজোতেও বলেছিলাম, কলকাতা শহরতলির বুকে নিঃশ্বাস ফেলে কিন্তু এই ছোট ছোট শহর। আজকে সেই শ্যামা পুজো উপলক্ষ, তাই আমি আরংঘাটা ইয়ংস্টার ক্লাবের প্রতিটি সদস্যকে জানাই 2025 শ্রী শ্রী শ্যামা পূজা এবং শুভ দীপাবলির শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করব আগামী দিনে দর্শনার্থীদের জন্য নতুন আরও সুন্দর কিছু উপহার দেবে, এই আশায় আমরা চেয়ে রইলাম। সকলে খুব ভালো থেকো।